তো ফাইনালি তোমাদের স্পট কাউন্সিলিং কিন্তু শুরু হয়ে গেছে জেক্সপো, ভোগলেট এবং আইটিআই সবার জন্যই, ঠিক আছে। কিন্তু আমি একটা ভিডিও বানিয়ে দিয়েছিলাম, তারপরেও তোমাদের অনেকগুলো তোমাদের ডাউট এসেছে, সেই ডাউটগুলো আজকে আমি ক্লিয়ার করে দেবো। তোমাদের প্রথম কোশ্চেন ছিল যারা অলরেডি কলেজ পেয়ে গেছো তারাও কি স্পট কাউন্সিলিং করতে পারবে, এটা তোমাদের প্রথম কোশ্চেন ছিল। দ্বিতীয় কোশ্চেন ছিল কিভাবে বুঝবে কোন কলেজে কতগুলো সিট ফাঁকা আছে, এটা তোমাদের দ্বিতীয় কোশ্চেন ছিল। তৃতীয় কোশ্চেন ছিল যারা কোনো কলেজে ভর্তি হওনি তারা কি করবে। নেক্সট তোমাদের যে কোশ্চেন ছিল নতুন করে কারা অ্যাপ্লিকেশন করতে পারবে। নেক্সট কোশ্চেন ছিল আপগ্রেড তোমরা কিভাবে করবে। লাস্ট কোশ্চেন ছিল মপ আপ রাউন্ডটা কি। তো এই যতগুলো কোশ্চেন আছে সবগুলো তোমাদের কমেন্ট সেকশন থেকে আমি তুলেছি, তাই যাদের যা ডাউট আছে সবাই কিন্তু কমেন্ট সেকশনে কিন্তু জানাবে, ঠিক আছে। আর অবশ্যই যারা ভিডিও দেখছো এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অল অপশনে করে নাও, কারণ অনেকে কি করে না মিস করে যায়, মানে একটা ভিডিও দেখলো পরের ভিডিওগুলো তোমরা কিন্তু পাবে না। পরের যে নতুন যে আপডেট গুলো আসবে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট যেগুলো মিস করে গেলে তোমাদের ভর্তি ক্যান্সেল হয়ে যেতে পারে। তো তার জন্য আমি বলছি অবশ্যই সবাই মিলে কিন্তু সাবস্ক্রাইব করে নাও। প্রায় 80% স্টুডেন্ট আছে যারা এখনো পর্যন্ত কিন্তু সাবস্ক্রাইব কিন্তু তোমরা করছো না, ঠিক আছে। তোমরা অনেক কিছু আপডেট কিন্তু মিস করে যাবে এরকম করলে। তো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নিও, ঠিক আছে। চলো প্রথম কোশ্চেন তোমাদের কি ছিল, যেটা ছিল যারা অলরেডি কলেজে ভর্তি হয়ে গেছো, ঠিক আছে, তারা কি স্পট কাউন্সিলিং করতে পারবে। এক কথায় আনসার হলো হ্যাঁ, অবশ্যই তোমরা কিন্তু স্পট কাউন্সিলিং করতে পারবে, ঠিক আছে। স্পট কাউন্সিলিং তোমরা হচ্ছে দুরকম ভাবে করতে পারবে, সেটা আমি বলে দিচ্ছি। স্পট কাউন্সিলিং তোমরা এখানে প্রথমে দেখো তোমাদের একটা, তারপরে একটা ট্রিক বলে দেবো, কি বললাম, একটা ট্রিক বলে দেবো যেটা তোমরা হচ্ছে সবাই কিন্তু পার্টিসিপেট করতে পারবে। দেখো তোমরা কিন্তু এই 24 তারিখে যে আপগ্রেডটা তোমরা অনলাইনে কিন্তু করতে পারবে আমাদের ওয়েবসাইটে, মানে 24 তারিখ তোমার যতগুলো ভ্যাকেন্সি থাকবে 24 তারিখের আগে পর্যন্ত, তারপরে তোমরা কিন্তু আপগ্রেড করতে পারবে। তোমরা যেই সমস্ত কলেজে ভর্তি হয়ে গেছো সেই কলেজের উপরে তোমরা আরো কলেজ কিন্তু চুজ কিন্তু করতে পারবে নতুন করে, যেই কলেজগুলোতে সিট ফাঁকা থাকবে। তো সেই কলেজগুলোতে তুমি কিন্তু পাওয়ার চান্স কিন্তু থাকবে, ঠিক আছে। দেন আছে ফাইনাল মপ আপ রাউন্ড। মপ আপ রাউন্ডে এই ফাইনাল আপডেট হয়ে যাওয়ার পর আপডেটে যারা ভর্তি হবে তারপরে যতগুলো সিট ফাঁকা থাকবে দেন একটা লিস্ট প্রকাশিত হবে। তারপরে মপ আপ রাউন্ডে তোমরা কিন্তু সশরীরে ওই কলেজে ডাইরেক্ট চলে যাবে। ডাইরেক্ট চলে যায় কিন্তু ওইখানে কিন্তু তোমাদের মপ আপ রাউন্ড কিন্তু হবে, ঠিক আছে। এটা কি করবে সবাই করতে পারবে, এনিওয়ান, ঠিক আছে। এনিওয়ান মানে এনিওয়ান, যারা ভর্তি হয়ে গেছো যারা ভর্তি হওনি সবাই এগুলো করতে পারবে। এবং আরেকটা তোমাদের বোনাস টিপ আমি বলে দিচ্ছি, যারা অলরেডি ভর্তি হয়ে গেছো, তোমরা ভর্তি হয়ে গেছো তা সত্ত্বেও তোমরা কিন্তু এখানে অবশ্যই কিন্তু 18 তারিখ, 18 তারিখ তোমার যেই কলেজটা মনে হচ্ছে যতগুলো সিট তোমরা আগেই তোমাদের একটা লিস্ট প্রকাশিত করা হবে, সেই লিস্টে দেখে নেবে তোমাদের কলেজে বা ডিপার্টমেন্টে সেই কলেজটা আছে কিনা। দেন 18 তারিখ কিন্তু তোমরা ওই কলেজে কিন্তু চলে যাবে, যারা ভর্তি হয়েছে তারাও এবং যারা ভর্তি হয়নি তারাও চলে যাবে। কেন এটা বলছি, অনেকেই বলবে তাদের কিন্তু লেখা আছে যে যারা হচ্ছে অ্যাডমিশন হয়নি তারাই পারবে। তো দেখো এখন কিন্তু তোমাদের কিন্তু ওই যে অ্যাডমিশন হয়ে গেছো এই জিনিসটা কিন্তু ট্র্যাক করা কিন্তু একটু মুশকিল। যদি ট্র্যাক করে নেয় ঠিক আছে, তুমি একটা অলরেডি ভর্তি হয়ে গেছো তোমার কোনো চিন্তা নেই। কিন্তু যদি না ট্র্যাক করতে পারে তুমি কিন্তু আগের ভর্তিটা ক্যান্সেল করে কিন্তু 18 তারিখ তুমি যদি সিট পেয়ে যাও তোমার মন পছন্দের কলেজের মন পছন্দের ডিপার্টমেন্টে, তুমি কিন্তু সেখানে অ্যাডমিশন কিন্তু নিয়ে নিতে পারবে, ঠিক আছে। তাহলে অবশ্যই কিন্তু 18 তারিখে কিন্তু এই যে তোমাদের হচ্ছে মপ আপ রাউন্ডটা আছে, যেটা হচ্ছে অ্যাকচুয়ালি হচ্ছে যারা হচ্ছে অ্যাডমিশন হয়নি তাদের জন্য, কিন্তু তোমরাও কিন্তু যারা অ্যাডমিশন হয়ে গেছো তারাও কিন্তু এটা যে পার্টিসিপেট কিন্তু করতে পারো। যদি ধরতে পারে ছেড়ে দিও, ভর্তি হওয়ার দরকার নাই, তোমরা 24 তারিখ এবং 25 তারিখকে পার্টিসিপেট করে নিও যারা অলরেডি ভর্তি হয়ে গেছো। যদি ধরতে না পারে অবশ্যই 18 তারিখে তোমরা কিন্তু নতুন কলেজে ভর্তি হয়ে যাও, পুরোনোটা কিন্তু তোমরা ক্যান্সেল করে দিতে পারবে, কারণ এখনো কারো কিন্তু রেজিস্ট্রেশন হয়নি। রেজিস্ট্রেশন হওয়া মানে তুমি ওইখানে কলেজে অফিসিয়ালি কিন্তু অ্যাডমিশন নিয়ে নিয়েছো, তোমার কিন্তু আর কিন্তু তোমার চেঞ্জেস কিন্তু হবে না, ঠিক আছে। রেজিস্ট্রেশনের মানে এটা, এখন রেজিস্ট্রেশন হয়নি তার জন্য ধরতে পারার সম্ভাবনাটা একটু কম, ঠিক আছে। তাহলে এটা আমি বলে দিলাম যে যারা হচ্ছে অলরেডি কলেজ পেয়ে গেছো তোমরা এখানে স্পট কাউন্সিলিং করতে পারবে। 24 তারিখের আপগ্রেড তোমরা করতে পারবে, অনলাইনে আপগ্রেড করতে পারবে, নতুন কলেজ চয়েস করতে পারবে। দেন সেখানেও তোমরা যদি না পাও দেন তুমি 25 তারিখের মপ আপ রাউন্ডে অংশগ্রহণ করতে পারবে। এবং মপ আপ রাউন্ডটা কি এটা আমি এই ভিডিওতে ডিটেলসে কিন্তু বলে দেবো। তার আগে বলে দিই যারা এখনো ভিডিওটা লাইক করেছো সবাই মিলে যতজন ইচ এন্ড এভরিওয়ান, আমি চাই তোমরা একটু আমাকে সাপোর্ট করো, যাতে আমার দেখে মনে হয় হ্যাঁ ছেলেপুলেরা সাপোর্ট করছে, তো আমি তোমাদের জন্য একটু ডিটেলসে ভিডিও বানাই। তোমরা জানো আমি তোমাদের কাছে 1 টাকাও কিন্তু নিইনি, তোমাদের নিঃস্বার্থভাবে তোমাদের জন্য কিন্তু আমি এখানে তোমাদেরকে মানে হেল্প আমি করে যাচ্ছি। সবার কাছে আমি একটা রিকোয়েস্ট করবো যারা যারা দেখছো সবাই মিলে একটু লাইক করে দিই, ঠিক আছে। একটা লাইক করতে তোমাদের কোনো টাকা যাবে না, তাই না। তাহলে অলরেডি যারা ভর্তি হয়ে গেছো 24 এবং 25 তারিখে তো তোমরা পার্টিসিপেট করতেই পারবে। তাছাড়াও তোমরা কিন্তু 18 তারিখ, 18 তারিখেও তোমরা কিন্তু যেই কলেজটা পেতে চাইছো সেই কলেজে কিন্তু তোমরা যাবে, ঠিক আছে। যাওয়ার জন্য কিছু ডকুমেন্ট লাগবে, সেগুলো আমি আসছি আস্তে আস্তে কি কি ডকুমেন্ট নিয়ে যাবে। কিভাবে বুঝবে কোন কলেজে কতগুলো সিট ফাঁকা আছে, এটাও একটা বড় কোশ্চেন ছিল। তো
ওয়েবসাইটে তোমাদের একটা লিস্ট প্রকাশিত করা হবে, লিস্ট দেওয়া হবে জেক্সপো এবং ভোগলেট এবং আইটিআই সবার জন্যই কিন্তু একটা লিস্ট কিন্তু প্রকাশিত করা যাবে যেই কলেজে যতগুলো রিমেনিং ভ্যাকেন্সি আছে। ঠিক আছে, তো সেই লিস্ট দেখে তোমরা কিন্তু অবশ্যই করতে পারবে। দেন আছে যারা কোনো কলেজে ভর্তি হওনি, মানে যারা কোনো কলেজে ভর্তি হওনি এখনো পর্যন্ত, কোনো কলেজেই তোমরা ভর্তি হওনি বা সিটই পাওনি বা সিট পেয়েছিলে কিন্তু ভর্তি হওনি, তোমরা কি করবে? তোমাদের তো বলে দিলাম 18 তারিখ তুমি যেই কলেজে তুমি সিট দেখে নেবে, সিট আগে লিস্ট দেখে নেবে। 18 তারিখের আগে তোমার লিস্ট প্রকাশিত হয়ে যাবে। তো লিস্ট প্রকাশিত হয়ে যাবে, তুমি দেখে নেবে কোন কলেজে কোন ডিপার্টমেন্টে সিট ফাঁকা আছে। তো সেই কলেজে তোমার অল অরিজিনাল ডকুমেন্ট, এবার অল অরিজিনাল ডকুমেন্ট বলতে কি কি সেটা আমি বলে দেবো। অল অরিজিনাল ডকুমেন্ট নিয়ে তুমি কিন্তু সেই কলেজে 18 তারিখ কিন্তু মোটামুটি 10টা থেকে 11টার মধ্যে কিন্তু চলে যাবে। ঠিক আছে, তাহলে কিন্তু তোমার সেখানে স্পট কাউন্সিলিং কিন্তু হবে তোমার র্যাঙ্কের উপর বা তোমার হচ্ছে র্যাঙ্ক যেটা হয়েছিল তার উপর ভিত্তি করে। ঠিক আছে, এবার আসি কারা নতুন করে অ্যাপ্লিকেশন করতে পারবে, মানে যারা হচ্ছে জেক্সপোর জন্য কমন অ্যাডমিশন পোর্টালে এখনো পর্যন্ত লগ ইনই করনি, মানে এখানে কোনো প্রকার অ্যাপ্লিকেশনই করনি, তো তোমরা কিন্তু আজকে 17 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন কিন্তু করতে পারবে নতুন করে। ঠিক আছে, নতুন করে করতে পারবে। এবং এখানে একটা কথা বলে দিই, যারা ভোকলেটে হচ্ছে ফর্ম ফিল আপ করেছিল তোমরা কিন্তু জেক্সপোতে কিন্তু এই 17 থেকে 18 তারিখে কিন্তু ফর্ম ফিল আপ কিন্তু করে নিও। ঠিক আছে, ভোকলেটে অবশ্যই সিটের সংখ্যা কম, তো অবশ্যই তোমরা জেক্সপোতে কিন্তু সিটের জন্য কিন্তু এর সিট যেহেতু একটু বেশি থাকে তার জন্য যারা ভোগলেটে করেছো কিন্তু সিট পাওনি তারা অবশ্যই জেক্সপো মানে মাধ্যমিকের ভিত্তিতে তোমরা কিন্তু 17 আর 18 তারিখের মধ্যে ফর্ম ফিল আপটা নতুন করে নি। ঠিক আছে, এটা একটা বোনাস টিপ বলে দাও, এই জন্য সবাই মিলে একটা লাইক করে দিও। ঠিক আছে, আর একটা কমেন্ট করে দাও তোমাদের কেমন লাগলো এই ভিডিওটা। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, আপগ্রেড কিভাবে করবে এটা আসছি। ঠিক আছে, আপগ্রেড কিভাবে করবে, তো আপগ্রেডের নিয়মটা আমি বলে দিচ্ছি। দেখো, আপগ্রেডের নিয়ম হচ্ছে আমাদের দুটো আমাদের রাউন্ড হবে। 17 এবং 18 তারিখে তুমি এখানে অ্যাপ্লিকেশন করলে, অ্যাপ্লিকেশন যারা নতুন করে করবে তারা এখানে কবে যেতে হবে লিখে নাও। 17 এবং 18 তারিখে যারা নতুন করে অ্যাপ্লিকেশন করবে তোমরা 20 তারিখ যে কিন্তু ভর্তি কিন্তু হতে হবে ওই কলেজে, যে কলেজটা তুমি সিলেক্ট করেছো সেই কলেজে যে কিন্তু স্পট অ্যাডমিশন কিন্তু হতে হবে। ঠিক আছে, তুমি এখানে ফর্ম ফিল আপ করলে, ফর্ম ফিল আপ করার পর হচ্ছে তোমাকে সিম্পলি অল অরিজিনাল ডকুমেন্ট নিয়ে তোমাকে 20 তারিখ কিন্তু চলে যেতে হবে যারা নতুন করে অ্যাপ্লিকেশন করবে। যারা ভোগলেট ক্যান্ডিডেট আছে তারা কিন্তু জেক্সপোতে ফর্ম ফিল আপ করে নেও, মানে মাধ্যমিকের ভিত্তিতে ফর্ম ফিল আপ করে নেও। তো এই যে 20 তারিখ পর্যন্ত যারা যারা ভর্তি হবে, মানে 20 তারিখ পর্যন্ত যারা যারা যেই কলেজে ভর্তি হয়ে গেছো, তারপরে তোমাদের জন্য একটা আপডেট রাউন্ড আসবে। আপডেট রাউন্ড মানে কি, তুমি যেই কলেজে ভর্তি হয়ে গেছো সেটা তো থাকবেই, তার পরবর্তীকালে কি হবে তোমাকে একটা যে চয়েস দেওয়া হবে যে যেই কলেজগুলোতে সিট ফাঁকা আছে সেই কলেজগুলো তুমি আরো সিলেক্ট করতে পারবে। তোমার মেরিটের বেসিসে বাকিদের সাথে, বাকিদের মেরিটের সাথে তোমার তুলনা করে তোমার যদি সেই কলেজে তুমি যে আপডেট হও বা সেই ডিপার্টমেন্ট বা কলেজে যদি তুমি আপডেট হও তা তুমি কিন্তু ওই কলেজেই ভর্তি হতে পারবে, মানে যে আপডেট যেই কলেজটাই হলে সেই কলেজে তুমি ভর্তি হতে পারলে। যদি কোনো আপগ্রেডে যদি না কোনো কলেজ পেয়েছো তুমি কিন্তু আগের যে কলেজটা সেটাই কিন্তু তোমার পুরোপুরি কিন্তু থাকবে, কোনো অসুবিধা নেই। আগের কলেজে তুমি ভর্তি হয়ে থাকলে যদি আপগ্রেড হয় তোমাকে ওই আপগ্রেডের কলেজটাই ভর্তি হতে হবে বা আপগ্রেডে যে ডিপার্টমেন্টটা পেয়েছো সেটাতেই ভর্তি হতে হবে, এটা তো মাথায় রাখবে। দেন 24 তারিখ পর্যন্ত যারা হচ্ছে আপগ্রেডে ভর্তি হয়ে যাবে, ঠিক আছে, আপগ্রেডে যারা ভর্তি হয়ে গেলে, ঠিক আছে, ভর্তি হয়ে যাওয়ার পর তোমার আসবে মপ আপ রাউন্ড। মপ আপ রাউন্ড হবে 25 তারিখ। তো 24 তারিখ যারা যারা হচ্ছে পোর্টালের থ্রুতে হচ্ছে এখানে হচ্ছে অ্যাডমিটেড হবে। ঠিক আছে, অ্যাডমিটেড হয়ে গেলে, অ্যাডমিটেড হওয়ার পর কি হবে দেখো, এই যে আপগ্রেড করা হবে না, আপগ্রেডে যারা যারা আপগ্রেডেশন হবে, মানে যারা যারা যেই কলেজটা সিলেক্ট করেছো আপগ্রেডের সময় তোমরা যেটা ওইটা যদি পেয়ে যাও তাহলে কিন্তু তোমাকে বাই ডিফল্ট তুমি কিন্তু ওই কলেজেই ভর্তি হয়ে গেলে, তুমি কিন্তু আর চেঞ্জ করতে পারবে না, অটোমেটিকলি তুমি ওই কলেজে ভর্তি হয়ে গেলে। দেন 24 তারিখের পরে 25 তারিখ আসবে, 25 তারিখ হবে মপ আপ রাউন্ড। ঠিক আছে, তো এই মপ আপ রাউন্ডটা কি জিনিস আমরা ডিসকাশন করব। ঠিক আছে, তো 24 তারিখ দেখো, এটা আপডেটটা বলে দিলাম, আপডেট তো সবাই করতে পারবে যারা ভর্তি হয়ে গেছো 20 তারিখ পর্যন্ত তারা সবাই করতে পারবে, যারা স্পটে ভর্তি হয়েছো, যারা আগে ভর্তি হয়েছো সবাই আপডেট করতে পারবে। ঠিক আছে, দেন আসছে মপ আপ রাউন্ড। এবার মপ আপ রাউন্ডটা কি, নতুন লাগছে না? নতুন লাগবে না, শুনে নাও ভালো করে। ঠিক আছে, তো মপ আপ রাউন্ডে বেসিক্যালি কি হবে, 24 তারিখ পর্যন্ত যারা যারা ভর্তি হয়ে গেছো, যতগুলো সিট মানে ভর্তি হয়ে গেছো, ভর্তি হয়ে গেলে দেন যে সিটগুলো ফাঁকা থাকবে সেই সিটগুলোতে কি হবে, আমাদের স্পট কাউন্সিলিং হবে বা মপ আপ রাউন্ড হবে। কি হবে, তোমাকে কি করতে হবে, সিম্পলি তুমি লিস্ট দেখে নিলে, 24 তারিখের পরে লিস্ট দিয়ে দেবে। তো লিস্ট দেখে নিলে যে কোন কলেজে কোন ডিপার্টমেন্টে কতগুলো ভ্যাকেন্সি আছে, দেন সিম্পলি তোমাকে অল তোমার অরিজিনাল ডকুমেন্ট নিয়ে তোমাকে সিম্পলি ওই কলেজেই কিন্তু 25 তারিখ চলে যেতে হবে, যেই কলেজে তোমার সিট ফাঁকা আছে এবং যেই কলেজে তুমি পেতে চাইছো সেই কলেজে তোমাকে নিয়ে চলে যেতে হবে। দেন সেখানে তোমার হচ্ছে স্পট কাউন্সিলিং হবে, তো অন্য যারা আসবে তাদের সাথে তোমার র্যাঙ্ক কম্পেয়ার করা হবে। কম্পেয়ার করে তুমি যদি সেখানে ভালো থাকে অবশ্যই তোমার সেখানে মানে অ্যাডমিশন হয়ে যাবে, তুমি সেখানে অ্যাডমিশন নিয়ে নেবে, তোমার আগেরটা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে অটোমেটিক। ঠিক আছে, তো এই ছিল ব্যাপার মপ আপ রাউন্ডের। ঠিক আছে, মপ আপ রাউন্ড আশা করি সবাইকার হচ্ছে ক্লিয়ার হয়ে গেছে।
এবারে আসছে যে কোন কোন ডকুমেন্ট তোমরা হচ্ছে নিয়ে যাবে। ঠিক আছে, মানে এই যে তোমাদের হচ্ছে স্পট কাউন্সিলিং এ অ্যাডমিশনের সময় কোন কোন ডকুমেন্ট তোমাদেরকে নিয়ে যেতে হবে। এক তো তোমাদের র্যাঙ্ক কার্ড, যদি যেটা লেটেস্ট র্যাঙ্ক কার্ড তোমাদের নিয়ে যেতে হবে। ঠিক আছে, যদি অ্যালটমেন্ট লেটার দেয় অ্যালটমেন্ট লেটার তোমাদের নিয়ে যেতে হবে। ঠিক আছে, তুমি যদি জেক্সপো হয়ে থাকো, মাধ্যমিকের অল মার্কশিট, মাধ্যমিকের যত মার্কশিট, একটাই মার্কশিট থাকবে, সরি, মার্কশিট আর অ্যাডমিট দুটোই নিয়ে যাবে। তুমি যদি এইচএস হয়ে থাকো এইচএস এর মার্কশিট অ্যাডমিট নিয়ে যাবে। তুমি যদি আইটিআই হয়ে থাকো আইটিআর মার্কশিট, ভোকেশনাল হয়ে থাকো ভোকেশনাল অ্যাডমিট মার্কশিট নিয়ে যাবে। দেন আসতে তোমাদের হচ্ছে এখানে মেডিকেল সার্টিফিকেট। ঠিক আছে, মেডিকেল সার্টিফিকেট নিয়ে যাবে। দেন আসতে মেডিকেল সার্টিফিকেট যারা এখনো বানাওনি, মেডিকেল সার্টিফিকেট বাই ডবল ই শুভ বলে ইউটিউবে সার্চ করবে, তোমরা কিন্তু ভিডিও পেয়ে যাবে কিভাবে তোমরা বানাবে। ঠিক আছে, দেন আছে অ্যান্টি র্যাগিং। ঠিক আছে, অ্যান্টি র্যাগিংটা অবশ্যই তোমাকে জানতে হবে তুমি কোন কলেজে হচ্ছে মানে পেয়েছো, তারপরে হবে মানে তুমি যেই কলেজে স্পট কাউন্সিলিং এর জন্য যাচ্ছ সেই কলেজের নামেই তোমরা কিন্তু বানিয়ে নিতে পারো। অনলাইনে বানানো হয়, কোনো টাকা লাগে না। তো সিম্পলি তোমরা সার্চ করবে অ্যান্টি র্যাগিং বাই ডবল ই শুভ, তাহলে কিন্তু তোমরা ভিডিও পেয়ে যাবে। ঠিক আছে, এরপরে আসছে আমাদের ডোমেসাইল সার্টিফিকেট। ডোমেসাইল সার্টিফিকেটের মধ্যে পারফর্মা বিটা সবাই কিন্তু, যেটা কলেজের যে সরি যে স্কুলের হেডমাস্টার বা যারা আইটিআই করেছে প্রিন্সিপালকে দিয়ে সাইন করে নিয়ে চলে যাবে পারফর্মা বি। ঠিক আছে, সিম্পলি সার্চ করবে ডোমেসাইল বাই ডবল ই শুভ, ভিডিও পেয়ে যাবে। ঠিক আছে, পারফর্মা বিটা তোমরা করে নিও। ঠিক আছে, আর কি নিয়ে যাবে, আর হচ্ছে সবাই কিন্তু হচ্ছে আধার কার্ড নিয়ে যাবে, আধার বা ভোটার যা যেটা মনে হচ্ছে। দেন নিয়ে যাবে ফটো। ঠিক আছে, কি নিয়ে যাবে, ফটো। তো এই জিনিসগুলো তোমরা কিন্তু অবশ্যই নিয়ে কিন্তু যাবে কলেজে যখন তোমরা স্পট কাউন্সিলিং এর জন্য যাচ্ছ। ঠিক আছে, কারো যদি কোনো প্রবলেম হয়ে থাকে রিকোয়ার্ড ডকুমেন্ট ফর পলিটেকনিক অ্যাডমিশন বলে সার্চ করবে, বাই ডবল ই শুভ লিখবে, তাহলে কিন্তু আমার চ্যানেলে ভিডিও তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, বাদ বাকি এই ছিল আজকের ভিডিও। কারো যদি এরপরও যদি কোনো প্রবলেম থেকে থাকে এই ভিডিওর কমেন্ট সেকশনে সবাই মিলে কমেন্ট করবে, আমি কিন্তু তোমার জন্য একটা ডিটেলস আর একটা ভিডিও বানিয়ে দেবো যদি মনে হয় তোমাদের এখনো ডাউট আছে। ঠিক আছে, তারপরে তোমাদের যদি এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, আমাদের হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রাম গ্রুপটাও জয়েন করে নাও। ডেসক্রিপশন বক্সে লিংক আছে টেলিগ্রাম হোয়াটসঅ্যাপে, সবাই যে কিন্তু জয়েন করে যাও। ঠিক আছে, আর সবাই মিলে সাবস্ক্রাইব করে নাও, কারণ এই চ্যানেলে তোমরা কিন্তু এই ধরনের কোয়ালিটি কন্টেন্ট কিন্তু সবার আগে পেয়ে যাবে। এবং তোমরা মানে কলেজে ভর্তি থেকে শুরু করে যখন তোমরা জব পর্যন্ত সমস্ত হেল্প কিন্তু তোমরা এই চ্যানেল থেকেই পাবে। তো অবশ্যই তোমাদের লাইফে কোনো না কোনো সময় এই চ্যানেলটা আসবেই আসবে। তো আগে থেকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অল অপশনে করে আগে থেকে জুড়ে যাও, তাহলে তোমাদের ভবিষ্যতে কিন্তু আর খুঁজতে হবে না। বা অনেক সময় হয় না তোমাদের কাছে আসবে না, তোমরা খবরগুলো পাবে না, খবরগুলো ঠিকঠাক করে জানতে পারবে না। তো এই জন্য বলছি সবাই কিন্তু সাবস্ক্রাইব করে নাও। ঠিক আছে, তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো সবাই মিলে আমাকে অবশ্যই জানাবে। দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো একটা ভিডিওতে। টাটা।